নমস্কার, শুভ সন্ধ্যা। সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আজকে আরো একবার শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে এসে উপস্থিত রয়েছেন বিশিষ্ট বৈদিক জ্যোতিষী, হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ, তন্ত্র বিশেষজ্ঞ, স্বর্ণপদক প্রাপ্ত পিয়ালি মুখার্জি। পিয়ালি মুখার্জি নামটাই কিন্তু যথেষ্ট আপনার জীবনের যে কোনো রকমের সমস্যার সমাধান করার জন্য। পিয়ালি মুখার্জি মানে কিন্তু জ্যোতিষ জগতের এক উজ্জ্বল নক্ষত্র। আপনি কখনোই কিন্তু জানি না কিংবা বুঝে উঠতে পারি না জীবনে বিপদ কখন আসবে কিংবা কিভাবে আসবে। আর বিপদ এলে সেটা তো ভয় পেলে চলবে না, সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার তো একটা মানুষের প্রয়োজন। সেই মানুষটি হচ্ছেন পিয়ালি মুখার্জি। একদমই ঠিক। তো চলুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমরা আরো একবার স্বাগত জানিয়ে নেব পিয়ালি মুখার্জিকে। দিদি, অনেক অনেক স্বাগত। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আমি কিছুতেই শেষ করতে পারছি না গ্রহটা, কি করে আমরা গ্রহকে খারাপ করে ফেলি সেটা ৩-৪ সপ্তাহ ধরে কিছুতেই হচ্ছে না। তার আগেও আমার একটা গল্প পেন্ডিং আছে, গল্প বলবো ভেবেছিলাম কি করে আমরা মানে প্রোটেকশন না সত্ত্বেও গ্রহকে খারাপ করার ফলে প্রোটেকশন আমাদের কাজে দেয় না। আমার আজ থেকে প্রায় ৬-৭ বছর আগের ঘটনা এটা। তো মানে একজন এসছিলেন ক্লায়েন্ট, মানে ওনার রাহু খুব খারাপ, ভদ্র মহিলা, হ্যাঁ, ওনার রাহু ভীষণ খারাপ। তো দেখার পরে উনি স্টোন ফোন কিছু পড়তে পারবেন না, যেহেতু একটা মডেলিং এর ব্যাপারে উনি আছেন, মানে মডেলিং, অ্যাক্টিং এসবের ব্যাপারে রয়েছেন, স্টোন পড়বেন না। তো তখন আমি বললাম যে ঠিক আছে, তাহলে রাহুর কাজ করতে হবে, পূজা হোম যজ্ঞ করে রাহু বা ছিন্নমস্তা বা মহাদেবের কোন রকম একটা পুজো করে সে রাহুকে তুষ্ট করতে হবে। তো উনি বললেন যত টাকা লাগে আমার কোনো আপত্তি নেই, টাকা নিয়ে আমার কোনো সমস্যা নেই, আপনি করুন। তো ঠিক আছে, যেদিন রাহুর কাজটা ওনার হবে তো সেদিন স্ট্রিক্টলি বলা হয়েছিল যে আপনি একটু শুদ্ধ সত্য থাকবেন, কারণ একটা পুজো করে তুষ্ট করা হচ্ছে, তো কোনোভাবেই যেন রাহু তাতে মানে এমন কোনো কাজ করবো না যাতে কোনো অসন্তুষ্ট উনি হন। তো ঠিক আছে, কাজ হলো। পরের দিন সকালবেলা উনি আমাকে ফোন করে বলছেন যে কিছু মনে করবে না, 31শে ডিসেম্বর ছিল রাত্রিবেলা সেদিন। তো কাজটা করার পরে পরের দিন সকালে উনি ফোন করে আমাকে বলেন কিছু মনে করবে না, কালকে একটা পার্টি ছিল, তো আমি প্রচুর নেশা ফেশা করে ফেলেছিলাম, আমি ওই জন্য আপনাকে ফোন করতে পারিনি। প্লাস আমি না একটা, এটা আপনাকে বলা হয়নি, আমি একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে গেছি। এবার ভাবছি যে তার সাথে একটা মানে রিলেশনে, মানে তার সাথে একটা পালিয়ে যাওয়ার ব্যাপার স্যাপার আছে। তো আমি বললাম যে তাহলে আর আমার রাহুর কাজ করে কি লাভ হলো, কারণ আমি একদিক দিয়ে রাহুকে তুষ্ট করছি আর আপনি আরেক দিয়ে রাহুকে অসন্তুষ্ট করছেন। তো এই আপনি 50,000 না 1 লাখ টাকা খরচ করলে আপনার এই রাহু কোনোদিন শুভ হবে না। তো এইটাই হচ্ছে মানুষের, মানে এই গল্পটাই আমি অনেকদিন ধরেই বলবো ভাবছি, যে এটাই হচ্ছে মানুষের এই সমস্যাটা, যে ভাবছে আমার তো কাজ হচ্ছে, আমি যা ইচ্ছা তাই করি, কিন্তু ওই কাজটাই আমাকে প্রোটেকশন দেবে, কখনোই সেটা নয়। ওটা আমার একটা বাইরের সাপোর্ট, আমার কর্মটা আমাকে ঠিক রাখতে হবে। আর এই জিনিসটা ভীষণ বোঝানো দরকার। একদম। আর আমি যদি কর্মটা ঠিক না করি তাহলে বাইরে যতই সাপোর্ট, কর্মটার উপরে, যেমন আমাদের খাবারের উপরে ওষুধ কাজ করে, আমি যদি না খাই ওষুধ কাজ করবে না, তো তেমনি আমি যদি কর্মটা না করি সেই সাপোর্টটা আমার কাজ করবে না। আর উনি অনেস্টলি কথাটা বললেন, হ্যাঁ, অনেকেই আছেন একদমই তাই, ঠিকঠাক একদমই তাই, কিন্তু বলছেন না, উল্টে আপনাদেরকে হয়তো বলছেন এত টাকা খরচ করছে কিন্তু কিছুতেই কিছু হলো না। আর এই জন্যই কিন্তু মানে অ্যাস্ট্রোলজির দিক থেকে আস্তে আস্তে মানুষের মনটা উঠে যাচ্ছে। কিন্তু মানুষ বোঝে না, জ্যোতিষীদের কিন্তু ভাগ্য পাল্টানোর কোনো ক্ষমতা নেই। আমার কি, আমি তোমাকে একটা সাপোর্ট দিচ্ছি, তার বদলে তুমি তোমার কর্মটার সাথে সেই সাপোর্টটাকে মিলিয়ে তুমি রাস্তাটা ঠিকঠাক এগিয়ে চলো, এটাই হচ্ছে আসল কাজ। দিদি, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, ছেলের নাম বলবেন। দিব্যেন্দু। দিব্যেন্দু, জন্ম তারিখটা বলুন। 22/8/1991। জন্ম সময় সকাল 7:35। স্থান বোলপুর। বোলপুর। বলুন কি জানবেন ছেলের সম্বন্ধে? যে কোনো একটা প্রশ্ন করুন ম্যাডাম, লাইভ অনুষ্ঠান তো, প্রত্যেকের জন্যই রাখতে হবে আমাদের। বিয়ের ব্যাপার। হ্যাঁ শুনুন, দিদি বলছেন। ছেলে এখন কি করছে? আচ্ছা,
এমনি বিয়ে চেষ্টা করছেন? হ্যাঁ হ্যাঁ চেষ্টা করছি। ছেলে মাঙ্গলিক জানেন? ছেলে যে মাঙ্গলিক সেটা জানেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর দ্বাদশে মঙ্গল, তার সাথে সাথে কিন্তু শুক্র, বৃহস্পতি, বুধ সবকটাই খুব খারাপ মানে পজিশনে রয়েছে, ঠিক আছে? এবার যেহেতু বৃহস্পতি অস্তমিত, দাম্পত্যের ঘরে বৃহস্পতির ঘর, আবার মঙ্গল যেহেতু দ্বাদশে, সেই কারণে মঙ্গল আর বৃহস্পতি আবার একসাথে রয়েছে। ওর দ্বাদশ ঘরটাকে একটু ঠিক রাখতে হবে, তার সাথে একটু রাহুর প্রতিকার করতে হবে। করেছেন কি এগুলো কিছু? না 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 ম্যাডাম। ও, ওর কিন্তু মেন আসলে কি হয় বলুন তো, শুক্র কিন্তু মেন আমাদের মানে বিশেষ করে পুরুষ মানুষের শুক্র কিন্তু মানে ঠিক থাকাটা দরকার। ওদের জাগতিক সুখ কিন্তু শুক্র দেয়। ও শুক্র কিন্তু অস্তমিত, তার সাথে সাথে বক্রি হয়ে মঙ্গলের সাথে রয়েছে। আবার বৃহস্পতি অস্তমিত বক্রি হয় মঙ্গলের সাথে, আবার বুধ অস্তমিত বক্রি হয় মঙ্গলের সাথে। তার ফলে মঙ্গল যেহেতু খারাপ, ওই তিনটে আরো খারাপ হয়ে ওকে বিয়েতে বাধা দিচ্ছে। ও কি বিয়ে আপনারা চেষ্টা করেও হচ্ছে না? না, অনেক চেষ্টা করছি। ফিনিশিংটাই হচ্ছে না, কথা হয়ে হয়েও ভেঙে যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি শুক্র, বৃহস্পতি, মঙ্গল এই তিনটে প্রতিকার করে এগোন, অবশ্যই বিয়ে হবে। আর ম্যাডাম শুধু কিন্তু শুনলে হবে না, আপনার যদি সত্যিকারের প্রতিকারের প্রয়োজন হয় তাহলেই নিচে যে দিদির বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন দিব্যেন্দুর ভালোর জন্য। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দিদিকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 87735841 নম্বরে, 9007992440 এই নাম্বারে। এছাড়া দিদিকে আপনারা পেয়ে যাচ্ছেন মীরাকুঞ্জের TN ব্যানার্জি রোডে, সোদপুর, পানিহাটি, খড়দায় মা তারা জ্যোতিষ কার্যালয়, শোভাবাজার, ভাগ্যলোকে, ব্যারাকপুরের কিন্তু সৌভাগ্যদ্বারে। আপনারা সবসময় সর্বদা কিন্তু দিদি রয়েছেন আপনাদের জন্য, একমাত্র আপনাদের ভালো করার জন্য। দিদি, আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাম। নমস্কার, বলুন কে বলছেন? বলুন। আমি অনেকদিন পর লাইভ পেলাম। আমি জলপাইগুড়ি থেকে বলছি। বাহ, বলুন বলুন। কে বলছেন, নাম বলুন। হ্যাঁ, আমি আমার বোনের সম্বন্ধে জানছি। বোনের নাম উপমা বসা। কি নাম আরেকবার বলবেন? উপমা বসা। উপমা, আচ্ছা। উপমার জন্ম সময় তারিখ বলুন। হ্যাঁ, 22শে ডিসেম্বর হুম 1998। 1998, 22শে ডিসেম্বর। বলুন। জন্ম সময় বলুন। সকাল দুপুর 12:15। দুপুর 12:15। হ্যাঁ, 12:15। 12:15। হুম। জন্মস্থান জলপাইগুড়ি। জলপাইগুড়ি। বলুন কি জানবেন? হ্যাঁ, ও তো এমএসসি বিএড কমপ্লিট করে ওই বাড়িতে প্রাইভেট টিউশন করছে, বায়োলজিতে কমপ্লিট করেছে। আগামী দিনে কি মানে ভালো কিছু কি হবে? আর বিয়েটা কবে নাগাদ হতে হবে একটু যদি কারণে দাদা, এটা তো লাইভ ফোন ইন অনুষ্ঠান। একটা প্রশ্ন করুন। আপনি অনেক দূর থেকে দিদিকে ফোন করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, প্রথম যে জিনিসটা বলবো, ওর বিয়ের ক্ষেত্রটা, ওর সপ্তম ঘরে না মঙ্গল রয়েছে, ঠিক আছে? সপ্তম ঘরে মঙ্গল, একে তো মাঙ্গলিক দোষ। আগেকার দিনে সপ্তম ঘরে মঙ্গল থাকলে একে বৈধব্য যোগ বলা হতো, ঠিক আছে? এখনকার দিনে এটাকে বৈধব্য যোগ না বলে বিচ্ছেদ যোগ বলে। অর্থাৎ 7th হাউসে যদি মঙ্গল থাকে তাহলে প্রথম বিয়ে এদের টেকে না, হয় স্বামীর মৃত্যুর যোগ থাকে, নয়তো ডিভোর্সের যোগ থাকে, ঠিক আছে? ওর কিন্তু এই মাঙ্গলিক দোষটা কাটাতে, মানে আমাদের 5 রকমের মাঙ্গলিক দোষ হয়, তার মধ্যে এই মাঙ্গলিক দোষটাই কিন্তু সব থেকে বেশি ভয়ঙ্কর। বাকি দোষগুলো আপনি না, একদম পূর্ণ মাঙ্গলিক, একদম সরাসরি সপ্তম ঘরে মঙ্গল রয়েছে। এইবার কি হয়, ধরুন বাকি মাঙ্গলিকদের ক্ষেত্রে হয়তো একটা পলা পড়লেও সেটা সাপোর্ট পায়, কিন্তু এই যে সপ্তম ঘরে মঙ্গল, এই দোষটা কাটাতেই হয়। আগেকার দিনে দেখতে না, গাছের সাথে বা ঠাকুরের সাথে বিয়ে দিয়ে তারপর মানুষের সাথে বিয়ে দিত। অর্থাৎ কি, গাছের সাথে বিয়ে দিয়ে, হ্যাঁ গাছের সাথে বিয়ে দিয়ে প্রথম বিয়েটা হলো, গাছটাকে পুড়িয়ে দিল, মানে প্রথম বর মরে গেল, তারপর মানুষের সাথে বিয়ে দিয়ে দ্বিতীয় বিয়ে। চাকরির জায়গাটা তো আবার আমাকে দেখতে হবে। ওর আগে মাঙ্গলিক দোষটা কাটান। যাদের মাঙ্গলিক দোষ রয়েছে না, তাদের চাকরিতেও কিন্তু খুব বাধা আসে, ঠিক আছে? তো সবকিছু তো এত মানে বিস্তারে বলতে পারবো না এই জায়গায়। শুধু আমি বলবো এটা কিন্তু ভীষণ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি মাঙ্গলিক দোষটা কাটান। একদম একদম। আপনি নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনি মাঙ্গলিক দোষ কিংবা যে কোনো রকমের অসুবিধা বোনের জন্য কাটিয়ে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। দিদি, এই মাঙ্গলিক নিয়ে একটা কথা মনে পড়ে গেল, ছেলে কিংবা মেয়ে মাঙ্গলিক বিশেষে একটা ভীষণ ভয় মানুষের মধ্যে কাজ করে। হ্যাঁ, এটা নিয়ে একটু বলো। আসলে ব্যাপারটা কি বলতো, আমাদের 5 রকম মাঙ্গলিক, মানে 5টা ঘরে যদি মঙ্গল থাকে, লগ্ন, চতুর্থ ঘর, সপ্তম, অষ্টম আর দ্বাদশ, এই 5টা ঘরে যদি মঙ্গল থাকে তাহলে আমাদের মাঙ্গলিক দোষ বলে। কিন্তু এই মাঙ্গলিক 5টা 5 রকমের সমস্যা দেয়।
লগ্নে থাকলে শরীরের সমস্যা দেয়, 4th হাউসে থাকলে আমাদের বাড়ি, মায়ের সমস্যা, বাড়ি গাড়ির যেটা জাগতিক সুখের ক্ষেত্রে সমস্যা দেয়, 7ম ঘরে বিয়ের জায়গাটা সমস্যা দেয়, 8ম ঘরে আয়ুর স্থানটা সমস্যা দেয়, এরকম বিভিন্ন সমস্যা দেয়। এবার কিছু বৈশিষ্ট্য কমন আছে যেটা প্রত্যেক মাঙ্গলিকের ক্ষেত্রে হয়, সেটা আমি ফোনটা নিয়ে তারপর হ্যাঁ একদম একদম। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমার মেয়ের সম্বন্ধে জানতে। মেয়ের নামটা বলুন। বলবেন। অনামিকা চক্রবর্তী। অনামিকা। অনামিকার জন্ম তারিখ বলুন। ওর জন্ম তারিখ হচ্ছে আপনার 2-3-2003। 2003। 2-3-2002। 2002। জন্ম সময় বলুন। 3:10 PM। 3:10, দুপুর 3:10। আচ্ছা, হ্যাঁ, জন্মস্থান বলুন। বাঁকুড়া। বাঁকুড়া। বলুন কি জানবেন মেয়ের সম্বন্ধে? ওর ব্যাপারে মেয়ে তো এখন পড়াশোনা আচ্ছা, করছে। শুনুন দিদি বলছেন। মেয়ে পড়াশোনা করছে, না কমপ্লিট হয়ে গেছে। কলেজ কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ এবার আপনারা বিয়ের চেষ্টা করছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই জায়গাটা কিরকম আছে? এমনি বিয়ের জায়গাটা খুব খারাপ নেই, ঠিক আছে, তবে খুব খারাপ কিছু নেই, কিন্তু ওর কিন্তু মঙ্গলও খুব ভালো, মঙ্গল সক্ষেত্রী, আপনারা চেষ্টা করলে কিন্তু খুব খারাপ হওয়ার মতো কিছু নেই। তবে যদি পারেন একটু রাহু কেতুর প্রতিকার করে নেবেন, করে নিয়ে তারপর বিয়ের জায়গাটা দেবেন, কারণ মঙ্গলের সাথে কেতু রয়েছে তো এই কারণে বিয়ের ক্ষেত্রে বাধা দিতে পারে, অথবা বিচ্ছেদের একটা যোগ থাকতে পারে, কারণ কেতু আমাদের বিচ্ছেদ দেয়, ঠিক আছে। রাহু কেতুর একটা প্রতিকার করে এগোন, আমার মনে হয় না খুব খারাপ, ওর ছক যথেষ্ট ভালো, আর বিবাহিত জীবনও যথেষ্ট ভালো। অবশ্যই হবে, ওর রবিও ভালো আছে, বৃহস্পতিও ভালো রয়েছে, মঙ্গল ভালো রয়েছে। ও কি নিয়ে পড়াশোনা করেছে? আচ্ছা, হ্যাঁ করতে পারো, চাকরির ক্ষেত্রে চেষ্টা করুক, কোনো খারাপ হওয়ার মতো কিছু নেই, ঠিক আর আছে। আরেকটু যদি সুন্দর প্রতিকার চান তাহলে কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু ফোন করে আপনার নিকটবর্তী যে কোনো চেম্বারে কিন্তু দিদির সঙ্গে আপনি যোগাযোগ করেই নিতে পারেন। অনেক ভালো আচ্ছা, আমি থাকবেন। একটা জিনিস একটু বলে নিচ্ছি, আপনারা এই অনুষ্ঠান চলাকালীন আমাকে ফোন করছেন, আমার নাম্বারে কিন্তু মানে বুকিং নাম্বারটা কিন্তু অনুষ্ঠান চলাকালীন ফোন করবেন না, অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আমার নাম্বারে ফোন করবেন, একদম। না হলে আমার সমস্যা হচ্ছে, এখানে ফোন এলে আমার ফোন হ্যাং হয়ে যাচ্ছে। এটা আপনাদের প্রত্যেকের জন্য অনুরোধ রইল যে সবার ফোন তো আমরা এই অনলাইনে নিতে পারছি না, যাদের ফোন আমরা নিতে পারছি না তাদের কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ প্রোগ্রামের পরে কিন্তু দিদি সবার ফোন অ্যাটেন্ড করবেন এবং সবার সমস্যা শুনবেন, তাই সকলে পাশে থাকবেন একটু। দিদি যেটা বলছিলেন হ্যাঁ, আর কি, যেটা মাঙ্গলিক মাঙ্গলিক, তো সেক্ষেত্রে কি হয়, ওই কমন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমাদের শিক্ষায় বাধা আসে, কর্মে বাধা আসে, বিয়েতে দেরি হয়, বিয়েতে বাধা হয়, ফিনিশিং হতে চায় না, বা স্মুথলি কিছু হয় না। মঙ্গল দেয়, কিন্তু মঙ্গল অনেক বাধা পার করে তারপর দেয়, মানে খুব স্মুথলি যে গেলাম আর হয়ে গেল এরকম কিছু হয় না। প্লাস মঙ্গল খারাপ হওয়ার কারণে কিন্তু বেশ কিছু খারাপ শারীরিক সমস্যা হয়, রক্তের সমস্যা, গাইনিকাল, মেয়েদের ক্ষেত্রে গাইনিকাল সমস্যা, ডায়াবেটিস, সুগার, প্রেশার, এগুলো সব মঙ্গলের দান। তার মানে আমাদের রক্তজাত যদি কোনো রোগ বেশি থাকে তাহলেই বুঝতে হবে মঙ্গল খারাপ। হ্যাঁ, তো সেইভাবে মঙ্গলের প্রতিকার করে এগোলে রক্তের কোনো সমস্যা থাকলে সেটাও কিন্তু আটকায়, অ্যাক্সিডেন্ট বা সুন্দর জিনিস জানলাম দিদি, কারণ মাঙ্গলিক মানে লোকের মধ্যে একটা ভীতি না, কাজ ভয় করছে। পাওয়ার মতো কিছু নেই। হয়তো দেখা গেল মঙ্গলের উপর বৃহস্পতির দৃষ্টি, তাহলে যতটা খারাপ দোষ মানে যতটা খারাপ প্রভাব দেওয়ার কথা মঙ্গল ততটা দেবে না, বৃহস্পতি তার কিছুটা অশুভ ফল নিয়ে নেবে। তো মাঙ্গলিক দোষ মানে যে খুব খারাপ হবে এরকম নয়, তবে কিছু সমস্যা মাঙ্গলিকদের থাকবেই। একদম একদম। দিদি আমরা আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে নমস্কার। বলছেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলুন। নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, বলুন। বলুন। সম্রাট বলছি। সম্রাট, হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্মান। নিজের জন্ম তারিখ বলুন সম্রাট। 20-5-2005। 20-5-2005। জন্ম সময় বলুন। জন্ম সময় হুম, দুপুর 2:40। 2:40। জন্মস্থান বলুন। হ্যাঁ, বসিরহাট। বসিরহাট। বলুন কি জানবেন? কি জানতে চান? এরিয়া। কেরিয়ারটা তো অনেকটা ভাস্ট, মানে একটা প্রশ্ন করুন পার্টিকুলার।
তুমি এখন কি করছো? পড়াশোনা করছো? 2005 যখন তুমি কি করছো এখন? আপনি কি পড়ছেন এখন? কি পড়াশোনা করছেন? আমি ফার্স্ট ইয়ারে পড়ছি এখন কলেজে। ফার্স্ট ইয়ার কলেজ। আচ্ছা আচ্ছা, তো এখন কেরিয়ারের সম্বন্ধে কি নিয়ে পড়াশোনা করছো? আর্টস নিয়ে পড়ছি। আচ্ছা, ঠিক আছে, কেরিয়ারের জায়গা খুব খারাপ না, চেষ্টা করলে চাকরির জায়গাটা ঠিক হবে। তবে পারলে একটা রবির প্রতিকার করে এগো, ঠিক আছে? তোমার একটা দারিদ্র যোগ রয়েছে, রবি শুক্র ডিগ্রি অনুযায়ী তোমার একটা দারিদ্র যোগ রয়েছে, ঠিক আছে? তো আমাদের চাকরির ক্ষেত্রটাকে কন্ট্রোল করতে গেলে রবিকে স্ট্রং হওয়াটা ভীষণ দরকার। তো সেক্ষেত্রে কিন্তু শুক্র রবিকে বাধা দিয়ে দেবে, তার ফলে একটু সমস্যা হতে পারে। তুমি পারলে একটা রবির প্রতিকার করে এগো, খুব খারাপ হওয়ার মতো কিন্তু কিছু নেই, ছক তোমার যথেষ্ট ভালো। একদম একদম। আর নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে চাকরি যেরকম লাইনে যেতে হবে। সেসব তো এইখানে এত এইভাবে কিছু তো বলতে হয়, এখন ওগুলো বলা তো স্টাডি সম্ভব করে নয়, বলতে সবার হয়, মতো এক একদম। মিনিটে ওটা বলা সম্ভবপর নয়। অনেক ভালো থাকবেন। দিদি, এই গ্রহের ব্যাপারটা নিয়ে একটু কেরিয়ারিস্টিক জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে মানে কতটা প্রভাব পড়লে এই কেরিয়ারটা একটু আপস এন্ড ডাউনস হতে পারে মানুষের? দেখো, কেরিয়ারটা যে শুধু কোনো গ্রহের উপর নির্ভর করে তা নয়, আমাদের দশম ঘরটা দেখতে হয়, একাদশ ঘরটা দেখতে হয়। দশম ঘর আমাদের কর্মের স্থান, আবার একাদশ ঘরটা আমাদের ইনকামের স্থান, আবার আমাদের বিজনেসের ঘর আলাদা, চাকরির ঘর আলাদা, কোন গ্রহ কি পজিশনে আছে সেসব দেখতে হয়। মানে হুট করে বলে দিলাম তোমার রবি ভালো, তোমার সরকারি চাকরি হয়ে যাবে, তা কিন্তু নয়। সরকারি চাকরিরও আরো অনেক ক্রাইটেরিয়া আছে, সেইগুলো ফুলফিল হতে হবে। রাহুকে স্ট্রং হতে হবে, এরকম না আমরা সবসময় বলি রাহুকে পাওয়ার না দেওয়াই ভালো, রাহু ক্ষতি করে, কিন্তু আবার চাকরির ক্ষেত্রে রাহু যদি ঠিক না হয় তাহলে কিন্তু চাকরির জায়গাটাও স্ট্রং হয় না। অর্থাৎ প্রত্যেকটা গ্রহরই কিন্তু কিছু না কিছু অবদান রয়েছে আমাদের জীবনে, সেটা বিয়ের ক্ষেত্রেই হোক, চাকরির ক্ষেত্রেই হোক, বা যে কোনো ক্ষেত্রে প্রত্যেকটা গ্রহই কিছু না কিছু অবদান রেখে চলেছে, ঠিক আছে? দিদি, আমরা আজকে আসবো। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? বলুন। হ্যাঁ বলুন, বলুন। কে বলছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি মেয়ের নামটা বলবেন। হ্যালো। হ্যাঁ, মেয়ের মেয়ের নামটা নাম বলুন। বলুন। আপনি টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন। হ্যাঁ, মিউট করে দিই। মেয়ের নাম বলুন তাড়াতাড়ি। মৌসুমিতা। মৌসুমী। মৌসুমীর জন্ম তারিখ বলুন। 19/12/2000। 19/12/2000। হ্যাঁ, আচ্ছা, জন্ম সময়? রাত্রি 10:40। রাত্রি 10:40। জন্মস্থান? হাওড়া। হাওড়া। বলুন, কি জানবেন? শারীরিক নিয়ে জানছি। শারীরিক বিষয়। দাদা, দিদির প্রোগ্রাম দেখেন? হ্যাঁ, হ্যাঁ। কেমন লাগছে দিদির প্রোগ্রাম? ভালো, ভালো, ভালো। অনেক ধন্যবাদ। আপনি শুনুন, দিদি বলছেন। কি জানতে চায়? শারীরিক দিদি। শরীরের জায়গা, মেয়ের কি চোখের সমস্যা আছে? চোখের সমস্যা না, চোখের সমস্যা বলে যায়। আচ্ছা, চোখের সমস্যা হবে, কারণ লগ্নে রবি রয়েছে, ঠিক আছে? চোখের সমস্যা কিন্তু হবেই, তার সাথে রবি কেতু যুক্ত। এটা গেল এক নম্বর। দ্বিতীয়ত, খুব খুব খারাপ শারীরিক সমস্যা হওয়ার মতো কিছু নেই। শরীরের আয়ুস্থানে বৃহস্পতি রয়েছে, বৃহস্পতি আবার শনির সাথে থাকার ফলে কিছু মানে ভোগান্তি, ঠিক আছে? দুদিন অন্তর অন্তর ভোগা, মানে আজ দাঁতে ব্যথা, কাল হাড়ে ব্যথা, পরশু মাথায় ব্যথা, এই ধরনের সমস্যা হতে পারে, কিন্তু বড় রকমের কোনো রোগ হওয়ার চান্স নেই, ঠিক আছে? এমনি ঠিকঠাক আছে, ও এমনি বৃহস্পতিও ভালো রয়েছে, ওই রবিটাকে একটু কন্ট্রোল করতে হবে, আর সব ঠিকঠাক আছে। একদম একদম। আর একটু যদি ভালো করতে চান? কোনো অসুবিধা নেই। না 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 না, বড় রকমের কোনো ভয় পাওয়ার মতো কিছু নেই। তবে ভুগবে, যেহেতু বৃহস্পতি শনির সাথে রয়েছে, শনি আমাদের ভোগায়, আর পেটের সমস্যা থাকবে, ঠিক আছে? অ্যাসিডিটি, গ্যাস, অম্বল, হজমের সমস্যা, পাকস্থলীতে কোনো রকম সমস্যা, এই ধরনের সমস্যা হতে পারে। মানে এইগুলো যদি একটু আপনি হ্যাঁ, সমাধান মানে করে এগুলো নিতে পারেন, খুব তাহলে বড় কিন্তু রকমের কিছু একদম না, আপনি ছোটখাটো প্রতিকার করে কিন্তু এগুলোকে আপনি আটকাতে পারেন। হ্যাঁ, অনেক ভালো থাকবেন। দিদি, আমার একটা প্রশ্ন জানার ছিল, সেটা হচ্ছে ধরুন অনেকের রয়েছে যে আগামী বছর সে কোনো একটা ভালো গাড়ি অর্জন করবে কিংবা একটা ভালো বাড়ি তৈরি করবে, কিন্তু হঠাৎ করে দেখা গেল মানুষটা আর্থিক দিক থেকে কোনো একটা কারণে তার চাকরিটা ল্যাপস হয়ে গেল। সেই জায়গায় দাঁড়িয়ে দিদি কি প্রতিকার হবে? তাকে দেখতে হবে চাকরির জায়গাটা কি পরিস্থিতি। আচ্ছা। হ্যাঁ, চাকরির জায়গাটার পরিস্থিতি হয়তো দেখা গেল তার মঙ্গলটা খারাপ, এইবার দেখা গেল চাকরির জায়গায় গোচরের ফলে মঙ্গল ঢুকে গেছে, মঙ্গল বাধা দেবে, মঙ্গল সমস্যা ক্রিয়েট করবে। অথবা দেখা গেল কেতু ঢুকেছে, এখন যেরকম কেতু ঢুকেছে সিংহ রাশিতে, এবার দেখা গেল তার চাকরির জায়গাটা সিংহ রাশির ঘর, কেতু ঢুকেছে, কেতু ঢোকা মানেই চাকরির জায়গায় সে পলিটিক্সের শিকার হবে।
নিচের লোকেদের উপরে প্রমোশন হয়ে যাবে, তার কোনো উন্নতি হবে না, কোনো ভালো কাজের জায়গায় পিছন থেকে ও বাধা পাবে বা বসের সঙ্গে ঝামেলা হবে, এই ধরনের সমস্যা হবে। সুতরাং আগে দেখতে হবে তার চাকরির ঘরে হুট করে কোনো রকম কোনো বাজে গ্রহ ঢুকে পড়েছে কিনা, কারণ গ্রহরা তো সবসময় ঘুরছে, ঘুরতে ঘুরতে যখনই কোনো তার মানে যেভাবে ঢুকবে সেইভাবে, সেই যদি ভালো গ্রহ হয় ভালো ফল দেবে, খারাপ গ্রহ হলে খারাপ ফল দেবে। তো সেটা আমাকে আগে বিচার করতে হবে। শুধু যে জন্মছক দেখলে তা হবে তা তো নয়, আমাকে গোচরটাও দেখতে হবে যে এই মুহূর্তে তার ছকে এই গ্রহটা কোন জায়গাটায় রয়েছে। একজন বন্ধু এসেছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্পর্কে জানবো। বিশ্বজিৎ, নিজের জন্ম তারিখ বলুন। 29 জানুয়ারি 1990। 1990। জন্ম সময় বলুন বিশ্বজিৎ। 8:30 PM, মুর্শিদাবাদ আমতলা হসপিটালে যাবেন। 8:30 PM, তাই তো? মুর্শিদাবাদ। বলুন, কি জানবেন বিশ্বজিৎ? আমি একটু কেরিয়ার নিয়ে জানতে চাচ্ছি, আর আমি সবে এই 15 দিন মতন হলো বিয়ে করেছি, তো আমার সন্তানের জায়গাটা কবে নিয়ে ভালো হবে? মানে আপনি তো অনেকগুলো প্রশ্ন করে ফেললেন, যে কোনো একটা প্রশ্ন করুন আর কি। দিকে একটা ব্যাপার হচ্ছে, সন্তানের দিকটা দেখতে গেলে শুধু আপনারটা দেখলে হবে না, সন্তানের দিকটা দেখতে গেলে দুজনেরটাই দেখতে হয়। হয়তো আপনার ভালো যোগ রয়েছে কিন্তু আপনার ওয়াইফের নেই, সেক্ষেত্রে তো সন্তানের জায়গাটা ঠিকঠাক হবে না, সেক্ষেত্রে দুজনেরটাই বিচার করে সন্তানটাকে দেখতে হয়। আর বাকি আপনি কি ম্যাম, আপনি তবে আমার কেরিয়ারটা বলুন। আমি রেলের জন্য প্রিপারেশন নিচ্ছি, তো আপনি এখন কি করেন? আমি 2025 সালে আমাদের এক্সাম গুলো হবে। আপনি এখন কি করছেন? ম্যাম, আমি তো স্কুলে চাকরি করতাম, 2016 সালের ক্যান্ডিডেট। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, সমস্যা হচ্ছে আপনার রবি রাহুগ্রস্ত। হ্যাঁ, আপনি শুনুন, দিদি বলছেন আপনার সমস্যা। আপনার রবি রাহুগ্রস্ত, ঠিক আছে? রবি আমাদের কিন্তু এই সরকারি চাকরির জায়গাটা অথবা যে কোনো চাকরির ক্ষেত্রে রবি আমাদের সাপোর্ট দেয়। সেখানে রাহুগ্রস্ত হওয়ার ফলে কিন্তু আপনার চাকরি স্টেবিলিটি থাকবে না। আপনি কিছুদিন একটা চাকরি করলে আবার আপনার হয়তো সেই চাকরিটা চলে যেতে পারে, আবার কিছুদিন একটা ভালো চাকরি পেলেন, কারণ রাহু যতক্ষণ মুখের মধ্যে রাখছে আপনার খারাপ সময়, আবার রাহু গলা দিয়ে যখন বের করে দিচ্ছে রবিকে তখন আপনার ভালো সময়। তো তার ফলে আপনার চাকরির জায়গাটা খুব একটা স্টেবল হবে না। 4th হাউসে মঙ্গল থাকার কারণে কিন্তু কিছু সমস্যা, মানে মঙ্গলের ঘর, সেই কারণে কিন্তু বেশ কিছু সমস্যা আসতে পারে, বিবাহিত জীবনেও সমস্যা আসতে পারে। আপনার বউ যদি নন মাঙ্গলিক হয় সেক্ষেত্রেও কিন্তু বিবাহিত জীবনে সমস্যা আসবে। ঠিক আছে, আপনি একটু প্রপার কোনো জ্যোতিষীকে দেখিয়ে প্রপার ওয়েতে এগোন, কারণ আপনার 5th হাউসটাও খুব ঘেটে রয়েছে, সন্তানের স্থান হচ্ছে 5th হাউস। আর আরেকটু যদি সুন্দর করে নিজের ক্যারিয়ারটা গুছিয়ে নিতে চান, নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দিদি, সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন দিদি। আজকে তো সময় প্রায় একদমই শেষের দিকে, তো যাওয়ার আগে যদি দর্শকদের তুমি কিছু বলতে চাও। হ্যাঁ, আমার সামনের মাস থেকে, মানে সামনের সপ্তাহ থেকে আমার কিন্তু প্রোগ্রামটা 50 মিনিটের হয়ে যাচ্ছে। তো তার ফলে আপনারা যারা ফোনে পাচ্ছেন না, আশা করি সামনের দিন আরো সবাই ফোন করতে পারবেন, ফোনে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর আমিও কিছু গ্রহ নিয়ে আলোচনা করতে পারবো, কারণ এইটুকু সময়ের মধ্যে একদমই আলোচনা করতে পারি না। তো সেই কারণে সামনের সপ্তাহ থেকে আশা করি আপনারাও মানে খুশি হবেন, আর আমারও মনে হয় আলোচনা করতে ভালো লাগবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে সামনের সপ্তাহে। আপনারা নিজেদের প্রশ্ন নিয়ে অপেক্ষা করুন, সামনের সপ্তাহে আপনাদের সাথে কথা হবে। একদম একদম। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দিদিকে দেখাতে চাইছেন তারা কিন্তু বুকিং করতে পারেন 8777358412 নাম্বারে, এছাড়া 9007992440 এই নাম্বারে। এছাড়া দিদিকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মীরাকুঞ্জে TN ব্যানার্জি রোড, সোদপুর, পানিহাটি, খড়দায় মা তারা জ্যোতিষ কার্যালয় এবং শোভাবাজার ভাগ্যলোকে ব্যারাকপুরে কিন্তু সৌভাগ্যদ্বারে আপনারা কিন্তু দিদিকে পেয়ে যাচ্ছেন। জীবনের যে কোনো রকমের সমস্যা, যে কোনো ধরনের সমস্যা কিংবা যে কোনো সময় সমস্যা আসুক না কেন, তার জন্য কিন্তু সদা সর্বদা রয়েছেন পিয়ালি মুখার্জি। আমাদেরকে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। সকলে অনেক ভালো থাকবেন, সকলের সঙ্গে আবারও দেখা হবে আগামী